ফ্রেন্ডস, তোমাদের সাথে অনেকদিন কোনো ভিডিও আমার শেয়ার করা হয়নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, আর আমার সাথে কে এটা? ইভো। ও অনেকেই জানতে চাইছো ওর নাম কি। ওর নাম হচ্ছে ইভান ভট্টাচার্যী। তো আমি ইভো বলে ডাকি ওকে। তো ইভোর ইচ্ছা হচ্ছে আজকে কি খাবে ইভো? কচুরি কড়াইশুটির আলুরদম দি। তো আজ আমি তোমাদেরকে চলো দেখাবো আমি কিভাবে কড়াইশুটির কচুরি আর আলুর দম ইভোর ফেভারিট বানাই। ডোন্ট ডু। কচুরির জন্য ফার্স্ট আমাকে ময়দাটা মেখে নিতে হবে। তো চলো, তেল অ্যাড করে নিচ্ছি আমি ময়দার সাথে। তেলটা একটু বেশি পরিমাণে দেব, কারণ কচুরির ক্রাঞ্চি ভাবটা তাহলে একটু ভালো আসে তেলটা বেশি অ্যাড করলে। আর দেব একটু সামান্য নুন, দিয়ে আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখা ডান, আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এরপরে আমি ব্লেন্ডারে মটরশুঁটি, 1 ইঞ্চি আদা, নুন, চিনি স্বাদ মতো, 4টে লঙ্কা আর 1 চামচ জিরে দিয়ে বেটে নিলাম। এরপর কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। কড়াইতে আমি এবারে এই হাফ টিস্পুনের মতন হিং দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড মতো হিংটা আমি ভেজে নিচ্ছি। তো এরপরে আমি কড়াইশুঁটি বাটাটা কড়াইতে অ্যাড করে দেবো। আর একটু জল না যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটুখানি ফ্রাই করতে থাকবো। একদম টাইট হয়ে গেলে তবেই আমি নামিয়ে নিচ্ছি, তো যাতে লেচি থেকে পুরটা বেরিয়ে না যায়। পুরটা আমার রেডি, আমি একটু ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আলুর দমটা বানিয়ে নেব। তার জন্য আমি গোটা গোটা আলু নিয়ে নিয়েছি। এবার একটু সেদ্ধ করে নেব। আলুগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার। এরপর আমি ভেজে নিচ্ছি আলুগুলো কড়াইতে দিয়ে। একদম আমি ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব, যাতে আলুর দমটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো ঝটপট। আমি কড়াইতে একটু তেল অ্যাড করে দিয়েছি। এরপর 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, দারচিনি একটা দিয়ে দিয়েছি। এরপর আমি টমেটো অ্যাড করে দিলাম। টুকরো টুকরো করে টমেটোগুলো কেটে রেখেছিলাম। নুন অ্যাড করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এরপরে আমি সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করব এতে, যেহেতু ইভো আছে তো ঝালের দিকটা আমাকে খেয়াল রাখতে হবে। হাফ টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এরপর আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নেবো তেলের সাথে। ওটা ধনে জিরে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে 1 ইঞ্চি আদার টুকরো নিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই আমি এই টমেটোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। কাজু, বাদাম আর পোস্ত একসাথে বেটে অ্যাড করে দিচ্ছি। এরপরে আমার আলুরদমটা প্রায় রেডি। আমি একটু গরম মশলা আর হাফ চামচের মতন ঘি এর মধ্যে অ্যাড করে নিলাম। দেবো একটু কসুরি মেথি দিলে গন্ধটা দারুণ হয়, খেতে দারুণ টেস্ট হয়। ট্রাই করে দেখবে, ভালো লাগবে তোমাদের। আলুর দম আমার রেডি। চলো এবার ইভোকে একটু দেখি কি করছে। ইভো খুব মন দিয়ে আঁকছে, দেখি ইভো কি করছে। ইভো কি হচ্ছে? ড্রয়িং করছি। ড্রয়িং করছো? কি ড্রয়িং করছো? একটা লোক গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে। দেখি তো কি ড্রয়িং হচ্ছে। গুড় বিক্রি করতে যাচ্ছে। গুড় বিক্রি করতে যাচ্ছে? বাহ, এক্সিলেন্ট কনসেপ্ট। চলো এবার কচুরিতে কনসেন্ট্রেট করি। ইয়েস চলো চলো। কচুরির জন্য ময়দা থেকে লেচি করে নিচ্ছি। তো আমি এরকম মিডিলটা শেপ করে নিচ্ছি একটু। এর মধ্যে আমি পুরটা ফিল করব, তার জন্য আমি এরকম একটু শেপের করে নিলাম লেচিটা। এরপরে আমি 1 চা চামচের মতন পুর দেবো। খুব বেশি পুর দিলে আবার বেরিয়ে যাবে, আবার খুব অল্প পুর দিলে সেটা খেতেও ভালো লাগবে না। তো আন্দাজ মতন ভেতরে পুর দিয়ে মুখটা ভালো করে সিল করে নিতে হবে। এই তো করছি, তো এক্ষুনি হয়ে যাবে। না আমি তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি করো। যেটা ফার্স্ট হবে আগে ভেজে তোকে দেবো, তোর একদম চিন্তা নেই।
লেচি নিয়ে নিচ্ছি, আমি একটু তেল লাগিয়ে নিলাম, দিয়ে এবারে এটাকে আস্তে আস্তে বেলতে হবে। খুব বেশি তোমরা প্রেস করবে না, হালকা হাতে প্রেস করে করে, একটুও বেরোবে না। দেখো পুরো একদম সুন্দর একটা গোল শেপ চলে আসবে, আর পুর একটুও বেরোবে না। দেখো তোমরা এইভাবে একে একে আমি সমস্ত কচুরিগুলো বেলে নেব। তাড়াতাড়ি। হ্যাঁ কি হয়েছে? প্রমিস করেছিলাম হ্যাঁ তোমাকে ফার্স্টে দেবো। বসে পড়ো চেয়ার নিয়ে। বসছি। It's your plate and your kochuri. কচুরি কচুরি। Your favorite Karaishutir kochuri, তাই তো? হিবা? হ্যাঁ আলুর দমটা একটু গ্রেভি করেছি তোর জন্য, নাহলে একটু শুকনো শুকনো করতাম। থ্যাংক ইউ বলতে হবে না, খাও। ওকে তুমি খাও, আমি বাবাকে দাদুকে সবাইকে খেতে দিই। ওকে, তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমাদের, অবশ্যই লাইক করে দিতে হবে, একটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে আবারও চলে আসবো। টিল দেন বাই, টেক কেয়ার।